ভালো লাগছে, ঢেউ আসছে, খুব সুন্দর এই পার্কটা, চারিদিকে একদম গাছপালা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটু উঠতে লেট হয়ে গেছে আমাদের, উঠে বেরোনোর কথা ছিল 6টা এরকম টাইমে, বাট এখন 9টা বাজতে যায়। এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা। সকালে উঠে দিয়ে গেছিলো চা বিস্কিট, আমি তো চা খাই না, বাবা খেয়েছে, মা খেয়েছে। আমাদের বাড়ি থেকে একটু বিস্কিট এনেছিল, ওটা আমি খেয়েছি, একটা বিস্কিট খেয়েছি। তো এখন একটু বেরোবো আর ব্রেকফাস্টও করবো, একটু ঘুরবো। এই ব্যালকনিতে বসে আছি আর সমুদ্র দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। মাও রেডি হয়ে গেছে, বাবা ওখানে রেডি হয়ে গেছে। আজকে তো সকালে ওটা হলো না, খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য আর ওটা হয়নি। মানে গা তো ব্যথা, সকালবেলা ভেবেছিলাম যে ভোরবেলা উঠে একটুখানি সমুদ্রের ধারে কিন্তু হাঁটা হয়নি। এই উঠে এবার গুছিয়ে একটু যাচ্ছি। এটা হচ্ছে জানলা থেকে ভিউ। এসে গেছে। এটা দেখ, আমি দেখাতে পারছি না, আমার ভয় লাগছে। একবার শুধু দেখে নেমিলি এখান থেকে, এই যে সমুদ্রটা, ভয় পাচ্ছি। তোমাদেরকে আমি দেখাতে পারলাম না ভিউটা ঠিক করে, কারণ কি বলবো, মানে আমার উঁচুতে একটু ভয় আছে। হ্যাঁ, এত সুন্দর দৃশ্য, বাট আমি ঠিক করে ক্যাপচার করতে পারলাম না। ভাবলাম যে ছাদে উঠবো, ছাদ নেই। এখন একটু নিচে যাচ্ছে, একটু নিচের দিকে গিয়ে বসবো ওখানে। হঠাৎ করে যেন সর্দিটা এসে গেল হাওয়াতে। ঢেউ আসছে, ঢেউ আসছে, ওয়াও, সো বিউটিফুল। জাস্ট এই সাউন্ডটা রাখতে হবে, হ্যাঁ, কোনো মিউজিক না দিয়ে। অসাম, অসাম। কোথায় গেল স্টারফিশটা? এখানেও একটা আছে। স্টারফিশ নাকি এটা? অনেকগুলো আছে, অনেকগুলো আছে। এই যে এখানে একটা আছে, এখানে একটা। এটা কি জ্যান্ত মিলে? কি সন্ধান, এটা কি জ্যান্ত মিলে? হ্যাঁ, স্টারফিশ। জলের মধ্যে ফেলে দাও, যদি জলে চলে যাবে হয়তো। এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে যা মজা আছে না, এত সুন্দর, কি ভালো লাগছে, ঢেউ আসছে। হ্যাঁ, জলে পাশে সকাল সকালে আমি চলে এসেছি। সবাই বলে, ও ও বাবা, কি কিউট আসছে, কি ভালোবাসা না, দেখো। কুচু 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 কুচু। শোনা শোনা শোনা, ভয় লাগছে একটু। ঠিক আছে।
ওখানে সমুদ্রের ওখানে। এদিকে তাকাতে পাচ্ছি না, রোদটা আছে না। ডিম টোস্ট, একটা ডিম টোস্ট দাও আর ঘুগনি মুড়ি দাও দুটো। ডিম টোস্টে কাঁচা লঙ্কা দেবেন না। তোমরা কি খাচ্ছ? আমরা ঘুগনি মুড়ি খাচ্ছি। আর আমি নিয়েছি ডিম টোস্ট। ঘুগনি মুড়ি এসে গেছে মা বাবার। ঘুগনি মুড়ি রেডি হয় আমাদের, ওটা হচ্ছে বাচ্চা খাওয়ার আগে বাচ্চা খাওয়ার আগে মা বাবা খেয়ে নিচ্ছে। ওই তো ওর এসে গেছে। ও থ্যাংক ইউ। এই যে আমারও খাবার এসে গেছে। কয়েকটা দোকান বসেছে। কি দাম আছে এই ব্রেসলেটগুলো? এই হোস্টেলগুলো তুমি নিতে পারো। কোন ব্যাগগুলো? 140। তোমাদের বিশ্ব বাংলার সকালের লুকটা দেখাই ভালো করে। হালকা একবারে মিষ্টি জল হবে। এই যে ডাবের শ্বাস। উনি দোকান থেকে এসে আমাদের এখানে মানে ডাব খাইয়ে গেল। আমরা বিশ্ব বাংলা এখানে বসে আছি। মিষ্টি ছিল জানো ডাবের জলটা, ভাঙতেই সময় চলে যাচ্ছে। পরে ঘুরে আসি। সেটাই আমরা এদিক থেকে বেরিয়ে এসেছি। খুঁজে পাবে আমাদেরকে? হ্যাঁ, তোর বাবাকে বলে বেরোতে। না, আমরা এই দিকটা দিয়ে বেরিয়েছি, ওই দিকটা দিয়ে বেরোইনি। তোর বাবা আসছিল কোথায়? এই খুঁজে পেয়ে গেল। আমরা খুঁজে পাবে না কেন? তো সামনেই তো বসে আছি। হ্যাঁ আসছে না? সুন্দর। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিউ দীঘার দিকে। আর এখানে দেখো কত দোকান আছে। এখনো ঠিকমতো ওপেন হয়নি, বন্ধ আছে। কিছু কিছু দোকান খোলা আছে, অনেক দোকান আছে পরপর এখনো বন্ধ আছে, কিছু কিছু দোকান খুলেছে। ওই ও আবার মেনু, একটা মন্দির এখানে। ছোট্ট একটা দোকান। কিছু কাজ হচ্ছে। এত সুন্দর জায়গা, কত ভিডিও করে ক্যাপচার করে তোমাদের দেখাবো। খুব সুন্দর। কি বলো, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। ঘুরে যাবেন না বোট রাইড? বোট রাইডের ব্যাপারে জিজ্ঞেস করো। 150 টাকা করে পারে। পারে 150 টাকা করে। কতক্ষণ? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। 2 বছরের বাচ্চা থেকে যেতে পারবে, শিশু কমাতে পারবে। ও আচ্ছা, মানে 2 বছর বাচ্চা থেকে বয়স থেকে যেতে পারবে। কত করে? সবাই কুকুর আছে 150 করে। 450 কতক্ষণ ঘোরাবে? 4 কিলোমিটার। এই বোট রাইডগুলো না আমি নিউ দেখছি এখানে। নিউ দীঘায় এই বোট রাইডগুলো আমি নতুন দেখলাম। এখানেও এসে একটু সমুদ্রে পাটা ভেজাবো, এত গরম লাগছে এখন। এই যে এই বোট রাইডগুলো, এর আগে যখন আমি নিউ দীঘায় এসেছিলাম দেখিনি, নতুন হয়েছে মনে হয়। 150 টাকা করে। 150 টাকা করে আমি আসবো কি করে? বালতি করে ফেলে দেবে। ও দূরে গিয়ে ফেলে দেবে। যারা সাঁতার জানে না, এইটা জ্যাকেট পরে যাবে, সাঁতার কাটতে হয় না। তাহলে কি করবে? জাদুঘর নাই, ভেসে ভেসে যাবে। তা কি করে আসবে? ওপারে চলে যেতে পারে তো। আমাদের গাইড তো থাকবে সঙ্গে, সেও জলে নামবে। আচ্ছা, এইবারে
সে একে একে আবার তুলে দেবে চান করা হয়ে গেলে। তারপরে দূরে ওখান থেকে চলে এসে এই যে যেখানে অনেক দূরে যে লোক দেখতে পাচ্ছেন না, ওইখানটায় নিয়ে এসে আবার পাল্টি করে দেবে। ও এটা আলাদা আর ওই বোট রাইডটা আলাদা, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা। 12 জন পর্যন্ত। আর এই স্নান করার জন্য যেটা নিয়ে যাবে ওটা কত করে? একজনে। একজনের 300 টাকা। ও আচ্ছা। আর আমি যে জেমনি বোর্ডটা বলছি হ্যাঁ। ওটা 200 টাকা। ও আচ্ছা। ওইটা ডিসকাউন্ট করে আপনাকে বললাম যে 3 জনে 400 টাকায় যাবে। আর উনি বলছিলেন যে আজকে গেলে 300 টাকা তো দেবে, কিন্তু না এখন যেহেতু আমরা রাইড করবো না, কালকে আসবো। আমরা সবে দীঘায় এসেছি কালকে। ওনার কাউন্টার কোনটা বললেন? এই তো এইটা বলছি। সকাল ও থেকে- সামনে। সকাল থেকে আপনি সকাল থেকে বলতে বিকাল পর্যন্ত আমাদেরকে পাঠান থেকে সকাল 7:30। আমরা যখন সকালে মর্নিংয়ে যখন বেরোবো তখন একটু বেলায় হ্যাঁ একটু বেলাই যাবে। আগে যখন দীঘা এসেছিলাম তখন তো এটা ছিল না, নতুন হয়েছে নাকি এগুলো সব? কোনগুলো? এই সব বোট রাইড, তারপরে এটা এ তো 14 থেকে চলছে। 14 থেকে চলছে। 11 বছর। আর বোটটা যেটা আপনি যেটা আমরা কালকে আসবো বলছি, ওই যে বোটটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই রকম বোট আমাদের রাইডে গেছে ও ওটা কবে থেকে হচ্ছে? 14 থেকে। 14 থেকে? খেয়াল করিনি আমরা। এখানে আসিনি। আমি একবার যখন আপনারা এসে তখন বন্ধ ছিল। যেমন আজকে প্যারাশুট বন্ধ। ও প্যারাশুটও হয়? হ্যাঁ। ও আচ্ছা, আপনাদেরই হয়। প্যারাশুটের চার্জটা একটু বলে দিন তাহলে। আপনাকে আমি ক্যাটলগ আচ্ছা, এই যে ওনাদের ক্যাটলগটা, এই 4 রকম আছে। এইটা প্যারাসুট। আমরা এটার জন্য বলছি কালকে। এই যে কি অবস্থা দেখো, বসেছিলাম একটু, ব্যাস কোনো প্ল্যান ছিল না, বাট জল দেখে যা ভালো লাগছে বসে পড়েছি। দেন বাবা শশা এনেছিল, খেয়ে নিলাম। এখন রেডি হয়ে বেরিয়েছি আমরা লাঞ্চ করতে যাব। এখন আমাদের লাঞ্চ হয়নি, আর লাঞ্চ করে দেন একটু ঘুরবো, মানে ঘুরতে যাব আর কি। এখন জলটা অনেকটা উঠে এসছে, দেখো মা, অনেকটা এখন জলটা, এই যে সমুদ্রের জলটা এখন অনেকটা উঠে এসছে। সন্ধে হয়ে গেলে এই সব দোকানগুলো ওপেন হয়ে যাবে। এই হলো আমাদের লাঞ্চ। বাবা মা নিয়েছিল ভেজ থালি আর আমি নিয়েছিলাম চিকেন থালি। ওই চিকেনটা আমাদের 3 জনের হয়ে গেছিলো, 4 পিস চিকেন ছিল ওর মধ্যে। খাওয়ার শেষে চাটনি আর পাঁপড় দিয়ে গেছিলেন। এখন আমরা টোটোতে ওয়েট করছি অমরাবতী পার্ক যাওয়ার জন্য। ওয়েট করছি আমরা টোটোতে, আরো 2 জন হলে তারপর 20 টাকা করে নেবে, না হলে 100 টাকা বলছে। ওল্ড দীঘাতে আছি আমরা। আমরা এসে গেছি অমরাবতী পার্কে, 10 টাকা করে না? তো এখন আমরা এসে গেছি অমরাবতী পার্কে। খুব সুন্দর এই পার্কটা, চারিদিকে একদম গাছপালা, কি সুন্দর। এখানে বোটিংও হচ্ছে, রোপও আছে। কি দারুণ না ফুলগুলো, ওয়াও কি সুন্দর। চড়তে খুব ভালো লাগে আমার। যেতে পারছে না, আটকে গেছে নৌকা। হ্যাঁ, ও যেতে পারছে না, ঠিক করতে পারছে না। ঠিক হয়ে গেছে এবার।
বসার জায়গা আছে। বসার জায়গা আছে। কি সুন্দর দেখো, জায়গাটা বেশ সুন্দর। এখান থেকে দেখো রোপগুলো যাচ্ছে, আর এখানেও মানে উপরেই বসার জায়গাটা উপরে, বেশ ভালো না? কি সুন্দর জায়গা। ইয়ে, আবার আসছে রোপ, আসছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে আমার আবার জায়গা আছে। এই জায়গাটা দেখো কতটা সুন্দর, কি সুন্দর, কি অন্ধকার হয়ে গেছে। অনেকক্ষণ আগে অমরাবতী পার্ক থেকে চলে এসেছি, আর তারপরে আমার ফোনে চার্জও ছিল না, ফোনে চার্জ দেওয়া হচ্ছিল, আমি এখানে এমনি বসেছিলাম। এই যে এই জায়গাটায় এখন বসেছিলাম এতক্ষণ, আর ঘুগনিও খাওয়া হয়ে গেছে, সেগুলো কিছু ক্যাপচার করা হয়নি। অন্ধকার হয়ে গেল, কারেন্ট চলে গেল, দোকানের আলোগুলো জ্বলছে। এই প্রথমবার এরকম লোডশেডিং দেখলাম দীঘায়, তাই না? দুবার এসেছি আমি, আমরা তো দেখিনি যে এরকম হচ্ছে। হ্যাঁ, এই যে কাঁকড়া। অনেক দোকান আছে। দেখেছো? কি দাম আছে? বলেছি আর ওই বলেছি এটা কি 1 ঘন্টা হবে। একবার মারা আছে। বাচ্চাদের সেটগুলো কি কিউট না? 150। মার্কেটটা একটু ঘুরে দেখছি। এই ব্যাগটা কি কিউট দেখো। হ্যাঁ, ছিঁড়ে যাবে না তো? না, প্রথম গেল অনেক দিন নিচের থেকে বেল্ট, কোনো ব্যাগে নিচের থেকে বেল্ট। কত বলছেন এটা? ওরা 180 আছে, 150 টাকা বলেছি। এটা তো ওয়াটারপ্রুফও আছে, জল লাগলে কিছু হবে না। কিছু হবে না। ভালো লাগে। তাহলে এটা নিয়ে নিচ্ছি। এগুলো 150 বলছে। এটা ভালো লাগছে দেখো, সুন্দর লাগে, সুন্দর লাগছে এটা। হ্যাঁ ভালো লাগে, ভালো লাগবে না? তো জামার সাথে ম্যাচিং হয়েছে। ম্যাচিং হয়ে গেছে। ওই ইয়াররিংস এর একটু এগুলো। দেখো কোনটা নেবে তুমি? আমার এই কালারটাও ভালো লাগছে, এই যে এটাও ল্যাভেন্ডার নিয়ে কালার নে, মতো আছে, এটা নিয়ে এইটাও নে। দিয়ে দিন তো, এই কালারটা। শপিং তো হচ্ছে, এখনো শপিং চলছে। মেঘার জন্য কি নেবো বলতো? মেঘার জন্য এইগুলো নিতে পারো, এই যে এরকম ভালো লাগছে, খারাপ কিছু লাগছে না। দেখো মাল্টি কালার আছে, এগুলো ভারী আছে। এইটা নিয়ে নেবো, আর আমারটা দেখি কোনটা আছে। কালারটা দেখ। তাও আপনি একটু আলাদা দিন। আলাদা দিন। হ্যাঁ, আমরা এখন কোথায় এসেছি? নেহেরু মার্কেট। আমরা এখন এসেছি নেহেরু মার্কেটে, ওল্ড দীঘা নেহেরু মার্কেট। লেডিস কোনটা নেবে দেখো। আর এইটা কোন রুমালটা নিবি নিয়ে নে। প্লাজো, কিন্তু এই ছাপাটা বেশি ভালো লাগছে না। রিয়েলের জুস নিয়েছিলাম, প্রথমে যেটা দিয়েছিল ওটা এক্সপায়ার হয়ে গেছিলো, আমি ওটা নোটিস করে ডেট চেক করে ভালো দেখে নিলাম। চাইনিজ আছে তো? সেই দিন ডিনারে মা বাবা খেয়েছিল এগ রোল, আর আমি খেয়েছিলাম চিকেন মোমো। স্যুপ খাওয়া হবে ওতে? হ্যাঁ, অল্প করে ঢেলে ঢেলে খেয়ে নেবো। এই যে আমার বন্ধু। ঠিক
তো অনেক কিছু কেনাকাটি হলো, খাবারও নেওয়া হলো।